পুরুষোত্তম। আমরা কেন ঈশ্বরকে পুরুষোত্তম নামে জানি, অথবা আমরা কেন ঈশ্বরকে পুরুষোত্তম নামে ডাকি? এই পুরুষোত্তম তিনি কেন তাকে পুরুষোত্তম নামে ডাকি এবং জানি, কেন তিনি পুরুষোত্তম? আজকে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। কারণ আমাদের জানার বিষয়, আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে পুরুষোত্তম কে, যদি আমরা বলি ঈশ্বর, তাহলে তুই পুরুষোত্তম ডাকিস কেন তাকে? তখন আপনি কি বলবেন? তো আজকে আমরা সেই পুরুষোত্তমকে কেন পুরুষোত্তম নামে জানি, জেনে নেওয়া যাক। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিই। শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ের একটি শ্লোকে যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তস্মাদক্ষরা অতীতো অহম, তস্মাদক্ষরা অতীতো অহম, অক্ষরাৎ অপি চ উত্তম, অতস্মি লোকে বেদে চ প্রতীতঃ পুরুষোত্তম। হ্যাঁ সনাতনী সন্তানগণ, এই শ্লোকে যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেহেতু আমি ক্ষরের অতীত, ক্ষরের বা জীবাত্মাকে অতিক্রম করেছে, যেহেতু আমি ক্ষরের অতীত ও অক্ষরের থেকে উত্তম, সেহেতু লোকে মানে জগতে, বেদে তিনি পুরুষোত্তম নামে বিখ্যাত। কথাগুলো যদি আমি আপনাকে আরো ক্লিয়ার করি, যারা ক্ষরজীব আছে বা আমাদের মতো দেহধারী, ঈশ্বর আমাদের অনেক অতীত, ঈশ্বরকে আমরা জানা সম্ভব নয়। আর যারা অক্ষর আছে, মুক্ত আত্মা, ঈশ্বর তাদের থেকে উত্তম। বুঝেছেন? তাই লোকে বা সমস্ত জগতে ও বেদে তাকে পুরুষোত্তম নামে বিখ্যাত করেছে। হ্যাঁ সনাতনী সন্তানগণ, এই ঈশ্বর হচ্ছেন জীবের এবং ব্রহ্মের উভয়েরই নিয়ন্তা। নমস্কার।